হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আওয়ার অ্যানাদার ভিডিও। আমাদের আজকের ভিডিও কক্সবাজার। চলুন দেখা যাক। আমরা বান্দরবান ঘুরে শেষ করে এখন আছি হচ্ছে কক্সবাজার। তো এখন আমরা যাবো হচ্ছে হোটেল খুঁজতে, কোন হোটেলে ওঠা যাবে। আমাদের কক্সবাজার জার্নিটা ছিল চকরিয়া থেকে। আমরা বান্দরবান ঘোরাঘুরি করার পর চকরিয়া থেকে বাস নিয়ে চলে আসি কক্সবাজার বাস স্ট্যান্ড। যেহেতু আমাদের আগে থেকেই হোটেল বুকিং করা ছিল না, সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেলে ওঠার জন্য। তো আমরা অনেকগুলো হোটেল খোঁজাখুঁজি করার পর আমরা ফাইনালি একটা হোটেলে উঠি। সেই হোটেল যেটা হচ্ছে হোটেল আলফা। এটা মূলত একটি ফ্ল্যাট সিস্টেম। তো আমরা হোটেলের রুমে প্রবেশ করে আমরা ড্রেস চেঞ্জ করে ব্যাগগুলো রেখে আমরা বেরিয়ে যাই হচ্ছে সমুদ্র গোসলের জন্য। তো আমাদের হোটেলটি মূলত ছিল সুগন্ধা বিচের পাশাপাশি। তো আমরা ব্যাগট্যাগ রেখে তো আমরা আবার চলে আসলাম সেখানে স্নান করার জন্য। তো ওইভাবে আমরা অনেকটা সময় পার করি। তো পার করার পর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চের জন্য চলে যাই। তো দুপুরে লাঞ্চ শেষ করে আমরা যেহেতু পাহাড় ট্রেকিং করে এসেছিলাম, তাই সবাই অনেক ক্লান্ত ছিল, তাই আমরা রেস্ট নিয়ে আবার বের হই সন্ধ্যার পরে। তো দেখতেই পাচ্ছেন সেই সন্ধ্যাবেলার কক্সবাজারের ভিউ। তো সন্ধ্যার পর আমরা কক্সবাজার ঘোরাঘুরি করতে করতে একটা পর্যায়ে আসি হচ্ছে সি ফুড মার্কেটে। তো এসে আমরা সেখান থেকে কিছু সি ফুড অর্ডার করি। তো সি ফুডগুলো অর্ডার করার পর আমরা সেই সি ফুডগুলো টেস্ট করি। আর কক্সবাজারে গেলে সি ফুড খাবো না সেটা তো হতেই পারে না। আরেকটা ব্যাপার আপনাদের সকলের সচেতনতার জন্য, আপনারা কক্সবাজারে যাই করেন না কেন, যাই কিনেন না কেন, যাই খান না কেন, সব কিছু আপনারা দরদাম করে নেবেন। কেননা এখানে দরদাম না করলে নিজেরাই ধরা খেয়ে যাবেন। দেন আমরা পুনরায় আবার বিচে চলে আসি রাতের সেই কক্সবাজারের বিচটাকে উপভোগ করার জন্য। এবং রাত্রেবেলা খুব সুন্দর গর্জন শোনা যায় সমুদ্রের। পরবর্তী দিন সকাল। তো সবাই প্রস্তুতি নিচ্ছে, আমরা এখন চেক আউট করে চলে যাব। তো যে যার মতো করে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছে। আমাদের হোটেলটা ছিল হচ্ছে 3 রুমের। তো আমরা মোটামুটি 9 জন ছিলাম। তো 3 রুমে আমাদের সুন্দর মতো হয়ে গেছে। তো আপনাদেরকে এখন দেখাবো মূলত সেই হোটেলের রুমের ভিউগুলা। তো 4500 টাকায় আমরা রুমটা নিয়েছিলাম। তো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এই হচ্ছে আমাদের হোটেলের রুমগুলা। কক্সবাজার মেরিন ড্রাইভ রোড। আমরা ঘোরাঘুরির জন্য বেরিয়ে গেলাম। আমরা ডলফিন মোড় থেকে একটি অটো রিজার্ভ করেছিলাম। সেই অটো রিজার্ভ করেছি আমরা ইনানি বিচ পর্যন্ত যাওয়ার জন্য। তো অটো ছিল হচ্ছে 1200 টাকা। এই সেই ইনানি বিচ। তো এখানেও প্রায় আমরা অনেকটা সময় পার করি। আর এছাড়াও আপনারা যখন ইনানি পর্যন্ত আসবেন, মেরিন ড্রাইভের পাশে অনেকগুলা স্পট আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আপনারা চাইলে সেই সব স্পটগুলা ঘুরে দেখে আসতে পারেন। অনেকগুলো স্পটে সুন্দর। তো আমরা ইন্নানি ঘোরাঘুরির পর আমরা যাব হচ্ছে দরিয়ানগর। তো সাথেই থাকুন।
দেখতে পাবেন এখন সেই দরিয়ানগরের ভিউ। এই সেই দরিয়ানগর পর্যটন কেন্দ্র। তো আপনারা দরিয়ানগর আসলে জনপ্রতি 40 টাকা করে টিকিট দিয়ে সেই দরিয়ানগর প্রাকৃতিক পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে এবং সেখানে কি কি থাকবে চলুন দেখা যাক। তো আমরা দরিয়ানগরের বিভিন্ন স্পটগুলা ঘুরে দেখলাম। তো আমরা এখন যাচ্ছি একটি ঝর্ণার উদ্দেশ্যে, সেটা হচ্ছে দরিয়ানগর পর্যটন কেন্দ্রের ভিতরে একটি ছোটোখাটো ঝর্ণা। সেখান থেকে যাব আমরা গুহায়। এখন যাচ্ছি গুহার ভিতরে। বেড়াতে এসে ঝর্ণা এবং পাহাড়ের একটা চমৎকার ফিল পাবেন। কিছুটা সময় এখানেও আপনারা ঘুরে পার করতে পারেন। ভালোই একটি স্পট, 40 টাকায় ঘুরতে পারেন। তো সেখান থেকে বের হয়ে আমরা পুনরায় আবার সেই দুপুরের খাবারটা সেরে নিই। সেখান থেকে আমরা চলে যাই হচ্ছে সেই এটি বিচটা খুব নিরিবিলি এবং খুবই শান্তশিষ্ট ছিল। আমরা সেখানে অনেকটা সময় পার করি। মোট কথায় ভালোই লাগবে সেই বিচটা। ওভারঅল বলতে গেলে ভালো একটা দিন কেটেছিল আমাদের। তো আমরা এই বিচে প্রায় অনেকটা সময় পার করি। তো এভাবেই আমাদের দিনটা কেটে যায়। তো যেহেতু আমাদের টিকিট কাটা ছিল, সেই সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা সেই বিচ থেকে বেরিয়ে পড়ি যাওয়ার জন্য। তো আমরা কিছুটা সময় সেই বাস কাউন্টারে অপেক্ষা করি। তো বাস কাউন্টারে সেই রাত্রেবেলা আমরা বাস আসার পর আমরা সেই বাসে করে আমরা আমাদের গন্তব্যের জন্য রওনা দিই। তো ভালো থাকবেন, দেখা হবে পুনরায় আরেকটি ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।